নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজ বলবো তুলা রাশির সাপ্তাহিক রাশিফল 8 থেকে 14 জুন, রবিবার দিন, প্রথমেই 8 তারিখ। সেদিনের কথা বলবো। সেদিনটাও খুব ভালো দিন হবে, কারণ সেদিনটা চন্দ্র থাকবে একেবারে তুলা রাশিতে। আর চন্দ্রের সঙ্গে আমাদের তোমাদের লগ্নপতি শুক্রের দৃষ্টি বিনিময় হবে। তাহলে দৃষ্টি বিনিময় হবে সমসপ্তমে থেকে। এটা একটা ভালো দিন। আর চন্দ্র সেদিনে থাকবে রাহু নক্ষত্রের সাথীতে। তাহলে দিনটা কেমন হতে পারে? খুব ভালো একটা দিন, পয়া দিন, একটা শুভ দিন। তাহলে এনজয় করো। আর রাহুর দ্বারা এবং শুক্রের কৃপাতে শরীর, স্বাস্থ্য, মন, ব্যবসা, আয়, সঞ্চয়, শত্রু পীড়া থেকে মুক্তি, সমস্ত কিছু ভালো হবে। এবং সেদিনটা কী হবে? ভ্রমণ হবে, পরিবারের সঙ্গে তোমরা সময় কাটাতে পারবে। সেদিনটা ভালো একটা দিন। একটু ব্যয় হতে পারে, তবে সেটা খুবই সাময়িক, কারণ অষ্টমপতি বলেও কথা শুক্র, তো সেজন্য ভালো। দাম্পত্য জীবনের জন্য ভালো, ব্যবসার জন্য ভালো। তাহলে আর কি চাই? একটু ভ্রমণ করতে হবে, একটু ব্যয় তো হতেই হবে। তো যাই হোক, ভালো দিন, এনজয় করো রবিবারটা। চলে যাচ্ছি পরের দিন, সোমবার। তো সোমবার হচ্ছে যে 9 তারিখ, 9 জুন। চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে, তোমাদের তৃতীয় ভাবে। তাহলে ধনভাবের জন্য শুভ ভাবে এটা। তাহলে দশমপতি ধনভাবে রয়েছে। তাহলে কি হলো? কাজে ব্যস্ত থাকতে হবে। আর কাজ থেকে ইনকাম হবে, কাজ থেকে সঞ্চয় হবে, কাজ থেকে লাভ হবে, কর্মে সাফল্য, কর্মে উন্নতি। আর চন্দ্র থাকবে দেবগুরু নক্ষত্রে, তো সেটা হলো তৃতীয়পতি। তাহলে তৃতীয় আর ষষ্ঠপতি। তাহলে কী হবে? একটু ঋণ শোধ হবে, একটু সঞ্চয় হবে, শত্রু পীড়া থেকে মুক্তি হবে, রোগ থেকে মুক্তি, স্বাস্থ্যে উন্নতি সেদিনটা। আর আমাদের আশেপাশের মানুষগুলোর সঙ্গে একটু সমঝে চলতে হবে, বুঝে শুনে চলতে হবে। মানে কাজের জায়গায় তারা একটু কী করতে পারে? একটু মাঝে মাঝে ওই পিছনে লাগা যাকে বলে, সেটা হতে পারে। তো সেই দিনটা মোটামুটি বেশ ভালোই দিন, কোনো চিন্তা নেই, সব কিছুই ভালো, শুভ হবে। আয়, সঞ্চয়, ব্যবসা, দাম্পত্য জীবনে সমস্ত কিছুতে ভালো প্রভাব থাকবে। তবুও যেহেতু ওই যে তৃতীয়পতি, তাই আশেপাশের মানুষগুলোর সঙ্গে সমঝে কথা বলা দরকার। পরের দিন চলে যাব 10ই জুন। 10ই জুন মঙ্গলবার, চন্দ্র থাকবে শনি নক্ষত্র অনুরাধায়। তাহলে খুব ভালো দিন হলো। ভালো দিন এই জন্যই, সেদিনটা হচ্ছে আমাদের চতুর্থপতি আর পঞ্চমপতির দিন। তাহলে কি হবে? সন্তানের জন্য উন্নতি, গৃহে উন্নতি, মানসিক উন্নতি, শরীর ভালো, মন ভালো, পরিবার ভালো, মায়ের স্বাস্থ্যে উন্নতি। আর ওদিকে সন্তানের উন্নতি, শিক্ষায় উন্নতি, প্রেমে উন্নতি। সেদিনে কি হবে? সমস্ত জায়গায় এই সমস্ত ক্ষেত্রে অনেকটা বাধা দূর হবে এবং ভালো ফল পাবো আমরা। তো ভালো দিন, ঠিক আছে। তাহলে 10ই জুনটাও ভালো দিন হলো। এবারে চলে যাচ্ছি 11 জুন। চন্দ্র থাকবে আমাদের জ্যেষ্ঠায়, বুধের দিন। সেটাও তোমাদের জন্য ভালো। নবমপতির দিন, ভাগ্যপতির দিন, ভাগ্য থাকবে অনুকূল। এবং তোমাদের দ্বাদশপতি। তাহলে কি বলবো? সেদিনটা তোমাদের কি হবে? হঠাৎ প্রাপ্তি, হঠাৎ টাকা প্রাপ্তি, দূর থেকে ইনকাম, বিদেশ থেকে ইনকাম, শেয়ার থেকে ইনকাম, তোমাদের ফাটকা ইনকাম, হঠাৎ প্রাপ্তি, কমিশন থেকে ইনকাম, এমনকি যারা লটারি কাটো তাদের জন্য ইনকাম। তাহলে ইনকাম ইনকাম ইনকাম। সেদিনটা বুধের দিন, ভাগ্যবতীর দিন, সমস্ত দিনটা ভাগ্য অনুকূল থাকবে, ভাগ্য শুভ থাকবে। তাহলে 11 জুন খুব ভালো দিন। চলে যাচ্ছি 12 জুন, বৃহস্পতিবার। চন্দ্র যাবে একেবারে তৃতীয় ভাবে। তাহলে সেদিনটা কি বলবো? চন্দ্রের সঙ্গে আবার তোমাদের বুধের মানে ভাগ্যবতীর দৃষ্টি বিনিময় হবে। আর ওদিকে আমাদের দেবগুরুর সঙ্গে দৃষ্টি বিনিময় হবে। তাহলে ভালো একটা যোগ তৈরি হবে। তা এই যোগটা আমাদের জন্য ভালো। কেন ভালো? এই যে কর্মপতি, আমাদের কর্মপতি চন্দ্রদেব আর আমাদের বৃহস্পতির সঙ্গে দৃষ্টি বিনিময়ের ফলে কর্মজগতে সমস্ত বাধা দূর হয়ে যাবে, কর্মজগতে উন্নতি হবে, কর্মে সাফল্য। তো আর আমাদের কর্মের যা আমরা কর্ম করবো না কেন, সেটাতে আমাদের মানে আমাদের কলিগরা, আমাদের ভাই বোনরা, আত্মীয় স্বজনরা, পাশাপাশি মানুষরা আমাদের কর্মের জন্য সাপোর্ট করবে এবং প্রশংসা করবে, পাশে থাকবে। আমাদের সমস্ত কাজে তাদেরকে পাশে পাবো সেদিনটা। তো যেহেতু কেতুর দিন, আবার বলছি, কারো ক্ষেত্রে এদের সঙ্গে শত্রুতা তৈরি হতে পারে কর্মস্থানে। মানে এই যে কলিগদের সঙ্গে শত্রুতা এবং পিছনে লাগা, এসব হতে পারে। যখনই আমরা উন্নতি করব, যখনই আমরা ভালো কিছু করতে যাব, এই যে বললাম, কর্মজগতে বাধা দূর হবে সেদিনটা। তো ডেফিনেটলি আমরা এগিয়ে যাব। তো এগিয়ে গেলেই পিছনে ধরার লোক তো অনেক আছেই, অভাব নেই কারো জীবনে। তো সেটাই হবে। সেই জন্য কী করতে হবে? সেদিনটা ব্যাস ব্যাক স্ট্যাপ থেকে বাঁচতে হবে, আর কিছু না। বাকি সমস্ত দিক থেকে ভালো একটা দিন, যোগের দিন, রাজযোগের দিন। এবার চলে যাব তোমাদের 13 জুন, শুক্রবার। চন্দ্র থাকবে একেবারে শুক্রের নক্ষত্র, লগ্নপতি নক্ষত্র। ব্যাস, তো হঠাৎ করে উন্নতি, হঠাৎ আয়, হঠাৎ বৃদ্ধি, সমস্ত কিছুতে সঞ্চয় বৃদ্ধি, তারপরে ব্যবসা বাণিজ্য, সমস্ত কিছুতে একটা ভালো প্রভাব পড়বে। এমনিতেই আমাদের লগ্নপতি এখন সপ্তমভাবে থাকার জন্য ব্যবসা বাণিজ্য, দাম্পত্য, সমস্ত ক্ষেত্রে উন্নতি উন্নতি উন্নতি। আর এমনিতেই চন্দ্রের সঙ্গে সেদিনও বৃহস্পতির দৃষ্টি বিনিময় হবে। তো সেদিনটাও রাজযোগের সমান। আর সেদিনটা যেহেতু শুক্রদেবী কন্ট্রোল করবে, মানে আমাদের লগ্নপতি দিনটা কন্ট্রোল করবে, তাহলে কি হতে পারে? আমাদের
মালিক সব দিনটা সারা দিনটা আমাদের হয়ে কাজ করবে। ভাগ্যে থাকবে একটা প্রভাব, শুভ প্রভাব, অনুকূল প্রভাব থাকবে। কর্মক্ষেত্রে উন্নতি, কর্মে সাফল্য লাভ হবে, কর্মে বাধা দূর হবে। আর তো সেদিনটা আবার যেহেতু শুক্রের দিন হলো, তো সেদিনটা আবার একটু হঠাৎ করে আমরা বিভিন্ন লাক্সারি আইটেম কেনার জন্য ব্যয় করতে পারি। আবার শুক্রের যারা ব্যবসা করো তাদের জন্য উন্নতি, শুক্রের ব্যবসা বাণিজ্যের জন্য ভালো একটা দিন, আয় হবে। চলে যাবো 14 জুন, শনিবার দিন। চন্দ্র থাকবে মকর রাশিতে, আর থাকবে রবি নক্ষত্র উত্তরসারায়। তো সেদিনটা তোমাদের একাদশপতির দিন, তো আয় হবে খুব ভালো। তো আয় ভালো হবে। আর আয় নিয়ে চিন্তা নেই, হঠাৎ আয়, কারণ আমাদের রবিদেব কিছুদিন পরেই যাবে একদম অষ্টম ভাবেই, নবম ভাবে যাবে, তো এখন অষ্টমে আছে। তো আয় বৃদ্ধি হবেই, এটা হঠাৎ করে আয় বৃদ্ধি। এবং তারপর সেদিনটা যেহেতু রবির দিন, তো রবি এখন তোমাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি রেখেছে। তো দ্বিতীয় ভাব মানে সঞ্চয়ের ভাব, সঞ্চয় ভালো হবে। চন্দ্র দিকে তোমাদের কর্মবতী হিসাবে কর্মের জায়গা থেকে দৃষ্টি রেখেছে, তাহলে কর্মে উন্নতি, কর্মে সাফল্য। তাহলে সেদিনটা আমরা কি বলতে পারি, সমস্ত দিক থেকে, কর্ম থেকে শুরু করে আয়, সঞ্চয়, সমস্ত ক্ষেত্রে ভালো একটা প্রভাব থাকবে। আমরা ভাগ্যের প্রভাব মানে শুভ প্রভাব পাবো। তাহলে মোটামুটি দেখতে পাচ্ছি রবি থেকে শনিবার পর্যন্ত ম্যাক্সিমাম দিনগুলো তোলার জন্য এই সপ্তাহে ভালো একটা দিন, মানে সপ্তাহ গেল। আর যদি বলবো যে ম্যাটার করে যদি নাম্বার, তাহলে বলবো লাকি নাম্বার এই সপ্তাহে তোমরা কি করবে, 5, 6, 8-এর মধ্যে থাকবে। 5, 6, 8। তাহলে কি হবে, ওই যে বললাম হঠাৎ করে প্রাপ্তি যারা আশা করো বা যারা এই লাইনে কাজ করো, তারা এইগুলো পেতে পারো যদি ভাগ্য ভালো থাকে। তো আর লাকি কালার তোমাদের সবসময় বলেছি যে সবুজ, সাদা ও নীলের মধ্যে থাকবে। এর মধ্যে থাকলে তোমাদের ভাগ্য চমকানো, মানে এটা বেশি হবে আর কি। তো এই সপ্তাহটা সত্যি একটা ভালো সপ্তাহ অনেকের ক্ষেত্রে। আমি বলবো যে 85% ভালো রেজাল্ট তোমরা পাবেই। ঠিক আছে।